एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के मैं तुम्हारे संगे शेयर करब छानार मालपोआ जेटा एकदम नरम एवं सफ्ट खूब सुंदर खेते लागे और भीषण इजी एटा बानानो। तो चलो भिडियोटा देखते थाको एवं देखे नाओ आमी किभाबे बानालाम छानार मालपोआ। प्रथमेई आमादेर जेटा लागबे सेटा होच्छे दूध। छानार मालपोआ बानाते छाना तो अवश्यई लागबे, तार जोन्नो आमी बाड़ीतेई छाना काटिये नेब। तोमरा चाइले दोकान थेके काँचा छाना व्यवहार करते पारो। तो भिडियोटार संगे थाको और देखते थाको आमी किभाबे बानाच्छि छानार मालपोआ। प्रथमेई आमी दूधटा ढेले निलाम एकटा पात्रे एबं आमी एटा छाना काटिये देब। छाना जेभाबे काटानो हय सेइभाबेई तोमरा काटाबे। आमी एकटुखानि भिनिगार दिये नियेछि जलेर संगे मिशिये। शीतकाल मानेई किन्तु आमरा विभिन्न रकमेर पिठे पुली खेये थाकि। तो आमी भाबलाम जे छानार मालपोआ बानाई। आमी फार्स्ट एटा बानाচ্ছি। मालपोआ बाड़ीते खाওয়াই হয় কিন্তু ছানার মালপোয়া কখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি ছানার জলটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব এবং ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। কি কি উপকরণ লাগছে তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই। আমাদের ছানা তো রেডি হয়ে গেছে। প্রথমে লাগছে পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে কিছুটা পাটলি নিয়েছি আর নিয়েছি কিছুটা চিনি। আর আমি আমুল দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারো। ছানা তো অবশ্যই লাগছে এবং এই ছানাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়েছি এবং হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি যাতে আরও সুন্দর হয়ে যায় এবং সফট হয়ে যায়। আর নিয়েছি পরিমাণ মতো সুজি এবং ময়দা। সুজি আর ময়দার পরিমাণ কিন্তু একই রাখতে হবে। সুজিটা পিঠেটা ফুলতে সাহায্য করবে। চালের গুঁড়ো কিন্তু আমরা ব্যবহার করছি না। এবার সব উপকরণ আমরা মিশিয়ে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারো। আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি যাতে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশে যায়। প্রথমে আমি ছানাটা দিয়ে নিলাম, তারপর প্রত্যেকটা উপকরণ আমি দিয়ে দেব। ময়দাটাও দিয়ে দিলাম। ময়দা সুজির পরিমাণটা একটু বুঝে দিলেই ব্যাস পিঠে একদম ফাটাফাটি হবে এবং পারফেক্ট হবে। চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি পাটালি গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে গুড়ের পরিমাণটা আরও বেশি ব্যবহার করতে পারো। এবং আমি দুধটাও দিয়ে দিলাম। একটুখানি দুধ দিতেই হবে, জলের বদলে দুধটা দিলাম। তো দেখো আমার মিশ্রণটা, পিঠের মিশ্রণটা দেখো ঠিক ব্যাটারটা এরকম হয়েছে, একদম পাতলাও নয় একদম গাঢ়ও নয়। এবার আমি 15 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখে দেব। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একদম সামান্য। আর দিয়ে দিচ্ছি জোয়ান বা তোমরা মৌরি দিতে পারো, আমি জোয়ান দিলাম। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট পরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। একটা কড়াইতে আমি অল্প পরিমাণ জল দিয়েছি এবং চিনি দিয়ে নিচ্ছি। এটা হবে শিরা। এই শিরাটাকে তৈরি করে নিতে হবে এবং শিরাটা কিন্তু উষ্ণ গরমেই রাখতে হবে। একদিকে শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবং তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যাতে পিঠেটা, যদি কম দাও তাহলে কিন্তু পিঠেটা ভালো ফুলবে না। তার জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে, একদম ডুবো তেলে ভাজতে হবে মালপোয়াটা। এদিকে আমার শিরাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো শিরাটা ঠিক হবে যাতে হাতে একটু লেগে লেগে যাবে সেরকম। আর শিরাটাকে ঠান্ডা হতে দিলে হবে না, শিরাটাকে একটুখানি উষ্ণ একদম লো ফ্লেমে করে রাখতে হবে। তো আমার তেল পিঠে তৈরির জন্য তেল গরম হয়ে গেছে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং প্রথমে আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আস্তে আস্তে যখন পিঠেটা দেওয়া হবে, পিঠে সব সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই হয়ে থাকে। দেখো বন্ধুরা, পিঠেটা এরকম লো ফ্লেমে প্রথমে রাখতে হবে এবং আস্তে আস্তে যখন পিঠেটা ফুলে যাবে তখন ফ্লেমটা বাড়িয়ে দাও। এভাবে দেখো পিঠেটা কিন্তু তেলের উপর ভেসে গেল। এবারে এইভাবে আমি 2-3টে পিঠে দিয়ে দেবো। যেহেতু অনেকটা তেল আছে এবং ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে পিঠেটা, তাহলে ফুলবে, না হলে কিন্তু ফুলতে চাইবে না।
লাল লাল করে ভেজে নেওয়া হবে পিঠেটা। তারপরে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠেটা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। তবে শিরাটাকে কিন্তু কোনো মতেই খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না। তোমরা চাইলে শিরাটাও, যে আমি শিরাটা তৈরি করছি সেটাকে স্কিপ করতেই পারো। বন্ধুরা, আমার ছানার পিঠে একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো একদম প্রত্যেকটা পিঠে ফুলেছে এবং খুব সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর শীতকালে তো পিঠে খেতেই হবে, না খেলে তো হবেই না, সঙ্গে তো মালপোয়া তো লাগবেই। আমার তৈরি ছানার মালপোয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি লাইক করো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো এবং নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো এবং হ্যাপি থেকো।